কি দুলা ভাই, আপনি আমার হাত ধরে রাখছেন কেন? ছাড়েন। ও তো বাসায় নাই, এর জন্য তো তোমায় ডাকছে। দুলা ভাই, আপনাকে হাত জোর করছি, আপনি আমার জীবনটা এমন ভাবে নষ্ট করবেন না। আমি এখানে লেখাপড়া করার জন্য আসছি, এমন ভাবে আমার সর্বনাশ করবেন না। দেখেন, আপনি আমার বড় ভাইয়ের মতন, আর বড় ভাই কি কোনোদিন বোনের চরিত্রে দাগ লাগাইতে পারে? আপনি আমার হাত ছাড়েন, নাইলে কিন্তু আজকে আপু আসলে আমি আপুকে সবকিছু বলে দিব। শুধু তোমার আপু কেন, তোমার যাকে খুশি তাকে তুমি বলো, তোমার কথা কেউ কিন্তু বিশ্বাস করবে না। দুলা ভাই ছাড়েন, কি করতেছেন? ছাড়েন। আপু, তুমি আমাকে গ্রাম থেকে নিয়ে এসেছিলে আমার ভবিষ্যৎ করার জন্য, আর আজকে তোমার জামাই আমার সেই ভবিষ্যৎটাকে নষ্ট করে দিল। কিরে তুই তুই আজকেও কলেজে যাসনি? আর তোকে এমন লাগছে কেন? কি হয়েছে তোর? না আপু, এমনিতেই যাইনি কলেজে, ইচ্ছে করছিল না। এমনিতে বললেই হবে? হ্যাঁ, কলেজে কেউ এমনিতে না যায়? আমি ইদানিং দেখছি তুই পড়াশোনার উপর খুবই অমনোযোগী হয়ে গেছিস। কি সমস্যা তোর? কলেজে কেন যাবি না? মাহি, তুমিও না এসে মেয়েটাকে বকাঝকা করতে শুরু করছো। আরে ও তো কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছিলই, এরপর বললো ওর মাথা ব্যথা করতেছে, তখন আমি নিষেধ করছি ওকে কলেজে যেতে। তুমি আদর দিয়ে না ওকে এরকম নষ্ট করছো। আমার একমাত্র শালী হচ্ছে রিয়া, আমি ওকে আদর করবো না তো কাকে আদর করবো বলো তো? আপু, তোমার সাথে আমার একটু কথা আছে। না, তোর সাথে আমার কোনো কথা নাই। তোকে আমি শহরে নিয়ে আসছি গ্রাম থেকে, ভালো একটা জায়গায় পড়াশোনা করবি, পড়াশোনা শেষ করে আমার মতো ভালো একটা অফিসে জব করবি। কিন্তু না, তুই তো তা করিস না, তুই তো পড়াশোনা অনেক ফাঁকি দিস। আপু, দুলাভাই আমাকে। দুলাভাই তোকে কে? আরে মাই, তুমি বুঝতেছো না, ও বলতে চাচ্ছে যে ও কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছিল, কিন্তু আমি ওকে নিষেধ করছি। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও, তোমাকে দেখে অনেক টায়ার্ড মনে হইতেছে, চলো তো ভিতরে চলো, আসো। দুলাভাই আপনি এখানে? আর আপু তো বাড়িতে আছে, আপনি আমার সাথে এরকম করছেন? আমাদের দুজনকে যদি আপু একসাথে দেখে তাহলে তো আপু খুব কষ্ট পাবে। আর আপনি তো আপুকে ভালোবেসে বিয়ে করেছেন, তাহলে আপনি আপুকে এভাবে ঠকাচ্ছেন কেন? আরে আমি তো তোমার আপুকে ঠকাচ্ছি না, তুমি দেখো না তোমার আপু তো আমার কোনো সময় দিতে পারে না, তাই আমি তোমার কাছে আসি একটু সময় কাটানোর জন্য। আমি এভাবে আর আপনার নির্যাতন মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি আপুকে ডেকে আপনার সব কুকীর্তির কথা বলে দিচ্ছি। যাও বলো তোমার আপুর কাছে, হ্যাঁ আমার কোনো সমস্যা নাই। তোমার আপু বড় জোর কি করবে? তোমার বাবা মাকে বলবে, তোমার বাবা মার থেকে মহল্লার লোকজন শুনবে, আস্তে আস্তে ব্যাপারটা সবাই জেনে যাবে। তাতে আমার কিন্তু খুব বেশি ক্ষতি হবে না, কারণ আমি বিবাহিত আর তুমি অবিবাহিত। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন লোকজন বলবে, ওই যে দেখ, ওই যে ওই মেয়েটা যাচ্ছে না, ওর সাথে ওর দুলাভাইয়ের সম্পর্ক ছিল। তখন কি শুনতে খুব ভালো লাগবে? বলো তোমার আপুকে। না না, দুলাভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি রে, তুই এরকম চিল্লাপাল্লা করতেছিস কেন? আর কি কথা বলতেছিস যে তোর দুলাভাইয়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই? আরে কি বলতেছো, তুমি মনে হয় ভুল শুনছো। ও আসলে বলতেছিল যে ওর পড়ালেখার প্রতি কোনো মন নাই, ও পড়ালেখা করবে না, তুমি ভুল শুনছো। তাই তো বলি, আমি আবার কি উল্টাপাল্টা শুনতেছিলাম। না, আমি সমাজের চোখে আমার দুলাভাইয়ের সাথে যে আমার কিছু সম্পর্ক ছিল এটা কেউ জানবে না, পৃথিবীর কেউ কোনোদিন বুঝতে পারবে না। কে রিয়া, কি হয়েছে? তুই এরকম চুপচাপ কেন, কথা বলছিস না কেন? না না, কিছু না, যাও তোমরা এখন, আমি এখন পড়তে বসবো। এতদিন পরে আমার শালীর মাথায় একটা সুবুদ্ধি এসেছে। আচ্ছা চল। কিরে, কি ব্যাপার? তুই আজকেও কলেজে যাস না আর আমার রুমে শুয়ে আছিস কিসের জন্য? আপু, আমি তোমার রুমে জামা খুঁজতে এসেছিলাম, আমার একটু ঘুম পাচ্ছিল তাই তোমার রুমে ঘুমিয়ে পড়েছি। তা তো বুঝলাম, কিন্তু তুই কলেজে কিসের জন্য যাসনি? আপু, আমার কলেজে যেতে ভালো লাগছে না। তোকে কলেজে যেতে ভালো লাগে না? তোমার পড়াশোনা করতে ভালো লাগে না? কি করবা? হ্যাঁ, বিয়ে করবি? কথা বল। আরে মাহি, তুমি তুমি অফিস থেকে কখন আসলা? কি ব্যাপার, তুমি আজকে অফিসে যাওনি? আরে আমার তো আজকে ছুটি, অফিসে কেন যাব? কই, তুমি তো আমাকে কিছু বললে না। তুমি বললে আমি বাসা থেকে যেতাম। ও আচ্ছা, তোমাকে বলি নাই না, মনে হয় ভুলে গেছি। তুমি তো আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছো, ভালোই হয়েছে, আজকে দুইজন একটু ঘুরতে যেতে পারবো, একটু আড্ডা দিতে পারবো। ঠিক আছে। রিয়া,
তুই এখনো কেন এখানে দাঁড়ায় আছিস? আমার চোখের সামনে থেকে সরে যা, তোকে আমার দেখতে ইচ্ছা করতেছে না। আর আকাশ, তোমাকেও বলি, রিয়া যে এতদিন ধরে কলেজে জানে ক্লাস করে না, ঠিকভাবে পড়াশোনা করে না, তুমি তো ওকে কিছু বলো না, কেন বলো না? আরে ভাই তুমি বাদ দাও তো, ও তো এখনো ছোট মানুষ, ওর তো বয়স চলে যেতেছে না। শালিকা তুমি এক কাজ করো, তুমি যাও তো। কি ব্যাপার? আমি বাড়িতে না থাকলে একই সময় আকাশ আর রিয়া বাড়িতে থাকে, আমার অগোচরে ওদের মধ্যে আবার কিছু চলছে না তো? ব্যাপারটা তোমার দেখতে হবে। কি ব্যাপার মাই, তুমি চুপচাপ দাঁড়ায় আছো? এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে আসো। ও হ্যাঁ, দাও টাওয়েলটা দাও, ফ্রেশ হয়েছি। এইবার আমি বুঝতে পারবো আমি বাসায় না থাকলে আমার বেডরুমে কি কি চলে। দুলা ভাই ছাড়েন আমাকে, আমি আপনার পায়ে ধরি, এমন করেন না আমার সাথে। আপু যদি জানতে পারে সে অনেক কষ্ট পাবে, আমাকে যেতে দিন, আমি কলেজে যাব। আহা শালিকা, তুমি যদি এখন চইলা যাও তাহলে আমাকে সঙ্গটা খেয়ে দিবে বলো তো? আর তুমি তোমার আপুর কথা বলতেছো, যদি তুমি না বলো তাহলে তোমার আপু কিভাবে জানবে? মায়ের, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি রিয়া কিভাবে মারতেছো কেন? বাচ্চা আবার কথা বলিস? এই নে বর, আমার বোনের সাথে যা করবি এখন কর নে। মাই তুমি কি বলতেছো? মানে তোমার সামনে আমি তোমার বোনের সাথে কি করব? কি করবি জানিস না? হ্যাঁ, আমি বাড়িতে না থাকলে আমার অপচরে আমার বেডরুমে আমার বোনকে নিয়ে যেটা করিস সেটাই করবি। ভাই আমি তো কিছুই বুঝতেছি না, তুমি মারতেছো কেন? আর রিয়ার সাথে আমি কি করব তোমার সামনে? রিয়া তো আমার ছোট বোনের মতো। আমার মুখে মুখে মিথ্যা কথা বলে। এই তুই কি মনে করছিস? হ্যাঁ, তোর বোনের মতো বললে আমি সেটা বিশ্বাস করব? ও যদি তোর বোনের মতোই হয় তাহলে তুই কেন ওকে আমার বেডরুমে নিছিস? তুই কি মনে করছিস তোরা যে আমার অগোচরে এই সমস্ত উল্টাপাল্টা কাজ করবে আমার কাছে কখনোই ধরা পড়বি না? আমার কাছে সমস্ত প্রমাণ আছে তোদের এই কুকুরটির। আমি যখন বাসা থেকে গেছি তখন আমার বেডরুমে সুন্দর মতো আমার ফোনে ভিডিও রেকর্ড অন করে গেছি। আমার ফোনে না সমস্ত ভিডিও আছে। তোরা যে সমস্ত কাজ করছিস না তা না মুখে বলতে পারতেছি না। আমি তোকে খারাপ ভাবছি, কিন্তু তুই যে এতটা খারাপ তা কখনো ভাবিনি। আপু বিশ্বাস করো, আমি এগুলি করতে চাইনি। দুলা ভাই আমাকে ব্ল্যাকমেইল করেছে এগুলি করার জন্য। তুই তুই আমাকে কেন বলিসনি বল? আপু আমি তোমাকে ভয় বলতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিরে কিরে হারামি, এখন তুই চুপ করে আসিস কেন? তুই আমার আর আমার বোনের জীবনটা একসাথে নষ্ট করছিস। আরে তোকে সুখী করার জন্য আমি জীবনে কি না করছি, বাইরে চাকরি করছি, সংসারের সমস্ত কাজ করছি, তোকে একটা কাজ করতে দিইনি। তুই সুখে থাক, শান্তিতে থাক, আরামে থাক। কিন্তু না, তুই তো একটা হারামি। আরে তোর যদি আমাকে দিয়ে নাই হতো তুই আমাকে বলতি, আমি তোকে আরেকটা বিয়ে করাই দিতাম। কিন্তু আমার বোনের দিকে কেন হাত বাড়ালি বল? তুই কি ভাবছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? কখনোই না। তোকে উপযুক্ত শিক্ষা দিয়ে তারপর আমি ছাড়বো। আমি এখনই পুলিশকে খবর দিচ্ছি।